গুড মর্নিং বন্ধুরা, বহুদিন পরে দেখা ওর আবার। আর আমার পিছে দেখতে পারে স্টেশন ওর বুঝি লিয়েছো নতুন একটা জায়গা যাওয়া হর। আর আমার লগে বহুত বহুত দিনের পরে দেখাইলো আর পরিচয় দিলাম। তোমার এলো অনুপ। Hi everyone. এলো বহুত বহুত বড় একটা মানে একটা সাবজেক্ট এর বিষয় মনে পড়ি দিকে। আর বর্তমানে আমি আছি হাইলাকান্দি স্টেশন। আর কই যাবা আইব আমি আপনারা দেখাইমু, ভিডিও থাকবাই। আমরা ট্রেন আইব প্রায় 5:30টার দিকে, সকাল 5:30। পিছের দিকে দেখতে পারায় অন্ধকার। আর এখন ঠান্ডার সিজন চলে, আমার ফেভারিট সিজন। গাড়িটা বর্তমানে লেট চলতেছে, তোমার 5:45টার দিকে আইব। তো আমরা ট্রেনে উঠবো, ওই সময় আবার একটা ভিডিও রেকর্ডিং করবো না, যত পারবো ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করবো। ট্রেন দিয়া যাওয়ার সময় ভালো ভালো ভিউ দেখতে পেলাম, তে ভাবলাম যে তোমার ও দেখায় তাই কিছু ভিউ দেখো তোমরা আর কমেন্ট করিয়া কই ও যে ভিউ দেখিয়া কেমন লাগলো। তো বন্ধুরা, আমরা ডেস্টিনেশন আইয়া পৌঁছে গেছি। আর বর্তমানে আমি ট্রেন থেকে নামার পরে আমি কইলাম যে আমি কই আইয়া পড়ছি। সারপ্রাইজ সারপ্রাইজ, ইটস সারাং। বর্তমানে আমি সারাং স্টেশনে আছি। আর সারাং স্টেশনে ভিউ দেখাইমু। কোন দিকে যাবা রে? কোন দিকে যাবা? ওদিকে মানুষ, ওদিকে যান, মানুষ ওদিকে যান। আচ্ছা, ব্লগিং কর। বর্তমানে সারাং স্টেশনের ভিউগুলো দেখো, কাম এখনো চলতে আছে। কাম চলে সারাং। আইজলগুলার প্লেন হয়েছে, আইজল গুরমু 2-3 দিন। হ্যাঁ বন্ধুরা, তো এখন আমি বাইর হইতাছি স্টেশন থেকে। আর কইতাছিলাম যে দিকে দেখতে পারায় প্রচুর ভিড় হইতাছে, কারণ কি তারা এখন পারমিট, ইনলাইন পারমিট বানায়নি যার। আর অনলাইনে বানাই দিছিলাম ইনলাইন পারমিট। অনলাইনে বানাইলে সুবিধা হয়, এখানে বেজান গ্যাদারিং হয়ে যায় তোমার অনলাইন পারমিটটা বাইর করতে। তো আপনারা যদি হয় তো অনলাইনে বাইর করে লিবা, সাইট আছে, সাইট থেকে বাইর করে লিবা। আর পেমেন্টও আপনার লাগবো 361 টাকা করে লাগবো অনলাইন পেমেন্ট করলে, এইটা বানাই লিবা। সেয়ারন স্টেশন তা সুন্দর আসলো আর ডিজাইন তা ও অন্য স্টেশন টেকিয়া অন্যরকম আসলো, যেমন এক প্ল্যাটফর্ম টেকিয়া আর এক প্ল্যাটফর্ম যাইট হয়েল টানেল এয়ার বিঠোর হইয়া যাইট লেজ আর ওয়াল এ ও সান্দর সান্দর ড্রয়িং করা আসলো। স্টেশন টেকিয়া বাহির হওয়ার সময় দেখলাম যে একটা পোলেইউ দোকান আসলো, আর আমরা ও সকাল টেকিয়া খাইছিলাম না, তে আমরা ও খাইলাম পোলেইউ। 50 টাকা করিয়া প্লেট আসলো।
তারপরে আমরা স্টেশন থেকে বাইরে গেলাম, স্টেশন থেকে বাইরে হইয়া গাড়ি টুকাইতে লাগলাম। তাই গাড়ি তারপরে একটা ট্যাক্সি পাইছি, এই ট্যাক্সির মধ্যে আরও দুজন আন্টি আসলো, আর আমি আমার বন্ধু 4জন আর কি শেয়ারিংয়ে গেলাম গিয়া ট্যাক্সি করিয়া। তে যত আসলো ভাড়া ওই ভাড়াটাই লইছে। আমরা গাইড বসে গেলাম, আমার লোক এটাও বসে গেল, আর আমরা এখন আইজলের দিকে রওনা দিলাম। আর ভাড়া লইছে পার পার্সন 200 টাকা করে টিকিট লইছে। টিকিট কি দাম মানে ভাড়া গাড়ির প্রাইস, ঠিক আছে। বন্ধুরা দেখতে পারে আমরা আইজলে পৌঁছে গেছি। পিছের দিকে আমার ভিউগুলো দেখাইলাম তোমাদের, বহু সুন্দর ভিউ। তারপরে যেতে যেতে একটা বিল্ডিং পাইছিলাম, তো বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পরে এই ভিউটা পাইলাম, তো এই ভিউটা ক্যাপচার করলাম। বহু সুন্দর লাগছে ভিউটা, এই পাহাড়ের মধ্যে এই যে বিল্ডিং বানাইছে বহু সুন্দর লাগছে দেখিয়া। হ্যালো বন্ধুরা, আমি একটা ফল তোমরা দেখাই যেটা লাইফে আমি কোনদিনও খাইছি না। আর সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইত্যাদি জায়গায় যে সময় ভিডিওগুলো দেখি ওই সময় এই ফলের দামটা রাখে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা। আর এখানে এটা হলো আভাকাডো, 2 পিস হইলো 50 রুপিস, কত কম দাম। আইজল সিটি, তাড়াতাড়ি আও খাইয়া যাও। তারপরে হোটেল দোকানে লাগলাম, তো হোটেল টুকাইতে পাইলাম না। আমরা বাজেটের মধ্যে হোটেল, তে রাস্তাগুলা একটু ভিডিও রেকর্ডিং করলাম। রাস্তাগুলা বহুত ক্লিন আসলো আর সুন্দর করিয়া আসলো, পরিষ্কার। তো ভাবলাম এটা একটু আসলাম। বহু সময় পরে একটা রুম পাওয়া গেছে টুকাইতে। হোটেলের নাম হয়েছে, আমার পিছনে দেখতে পারায় কোনো স্পন্সার বা রিভিউ না, ওয়ান স্টপ হোটেল, নতুন খুলছে। হোটেলে দেখিয়া ভালো লাগছে। আর আমি এখন আমার রুমের দিকে যাইলাম, রুমটা দেখাই মো ভিউ। ডাবল বেড, মানে 2টা বেড আছে। তো রুমের ভিডিও তোমার দেখাই লগে থাকো। তারপরে আমরা খাওয়া দাওয়া করিয়া আবার রওনা দিতাম। বাইক রেন্টাল বা স্কুটি রেন্টাল পাইলাম না, বহুত দিকদারি হল। তো ওটা একটু ম্যানেজ করতাম, তারপরে ঘুরাত বাই হইতাম। তো আমি আমার রুমের দিকে যাইতেছি, ভিউটা দেখো। আমার রুম পার্টনারের রুমটা কুলের, রুমের ভিউটা দেখাইলাম। জাস্ট নতুন আবার রিওপেনিং হয়েছে, করোনার সময় বন্ধ হয়ে গেছিলো। এই রুমের ভাড়াটা পড়ছে তোমার 2000 টাকা। সিঙ্গল বেড 2টা আছে, আর বাথরুম আছে লগে, গিজার অ্যাটাচ আছে বাথরুম। তখন আমরা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হইমু, তারপরে আমরা রওনা দিমু। তো থাকো, তো রেডি হওয়ার সময় ভিডিও বানাইমু, যত পারলাম ভিডিও শর্ট করার চেষ্টা করলাম, ঠিক আছে। রাখি বন্ধুরা, এখন আমরা খানিটা রেডি হয়ে গেছে। আমরা রেডি হইতে পারছি না, রেডি হওয়ার আগে খানিটা রেডি হয়ে গেছে। তো ভাবলাম রেডি টাইম লাগবো, তো গরম খাইলাই। তো এখন আমরা আজকে খানিটা কি আছে দেখাইমু। আমার লগেটাও রেডি হয়ে গেছে। তো খাওয়ার সময় খাইলাম আর কি, তোমার পোলাও খাইছিলাম আর 1 কারি খাইছিলাম। বেশি হেভি খাইছি না, ওটাই নর্মাল খানি খাইছিলাম। বন্ধুরা, একটা গাড়ি রিজার্ভ করছি, এখন আমরা স্কাই ভিউ দেখা যাইলাম। গাড়িটা রিজার্ভ করছি, খালি লইয়া যাব আমরা। আর দাম রাখবো 800 টাকার মতো। কমাইয়া দেখি আর কমাইনি। লগাইগু বই গেছে, আর আমি এখন বই মতো ভাবলাম একটা ভিডিও রেকর্ডিং করিলাই। রিজার্ভেশন করছি, এই গাড়িতে যাবো এখন স্কাই ভিউ দেখাত। বন্ধুরা, এখন আমি স্কাইওয়াকের সামনে আই গেছি। তো এখন এইটার মধ্যে এন্ট্রি লইমু। আপনারা ভিডিও থাকো দেখো, আর স্কাই ভিউয়ের ওয়ার্কের ভিউটাও দেখাইমু তোমরা। বন্ধুরা, টিকিট করি লিছি, টিকিটের পার টিকিট 20 টাকা করিয়া। আর এখন আমরা টিকিট লইলাম, টিকিট পাই লিছি। আমরা এন্ট্রি করবো স্কাই ওয়ার্কের দিকে। খালি ভাজিতে লাগে নাকি? চেকিং চলতেছে, চেকিং হওয়ার আমার বডির চেকিং চলতেছে। পার্স
হলিউডের হিরো। স্কাই ওয়াক যাওয়ার সময় এই ভিউটা পাইলাম, দেখি এটাও সুন্দর লাগছে, বহু সুন্দর ভিউ। আমরা স্কাই ওয়াকের লেগে টিকিট লইছি, টিকিট পার জন্য 100 টাকা করে টিকিট, অনলাইন পেমেন্টও আছে, গ্যাস আছে, সব কিছু ফ্যাসিলিটি আছে।就酷北落呢條樽，你睇睇你行嘅啦，你俾啲佢條樽，瞓都買床啦。ফাইনালি ডেস্টিনেশন আইলাম স্কাই ওয়াকও। বহুত রিক্স আছে। যাওয়া সাহস হল না, ওতালি দৌড়ে দৌড়ে যেতে লাগে আমার এখন। स्काई वॉक कोई डर का बात नहीं है, सब सेफली है, मजबूत है, हिल भी रहा है। তারপরে স্কাই ওয়াকের উপরে আমি আমার কিছুটা রিল বানাইলাম, তো রিলগুলো একটু দেখাইলাম। তারপরে গেলাম পিক পয়েন্ট, পিক পয়েন্টও গিয়া তো বহুত ডেঞ্জারাস আসলো, তবে আস্তে আস্তে দৌড়িয়া দৌড়িয়া উঠছি। তারপর এখানেও গিয়ে আমি কয়েকটা রিলস বানাইছিলাম, এইগুলা একটু রেকর্ডিং করলাম রিলসের। পরে তো সুন্দর লাগছে, এগুলো বাতাসগুলো বহুত উঠতে আসলো। বন্ধুরা এখন আইজলের নতুন একটা জায়গাতে আইলাম, সলোমন টেম্পল, পিছের দিকে দেখতে পারা। তো আমি যে সময় গেছিলাম এই সময় সলোমন গেট বন্ধ হয়ে গেছিলো। আমি এর আগে আইসলাম আরও সলোমন, আগে দেখা আসলো, তো এইবারও আইসলাম, তো এইবারও দেখিলাই। তো আমি যে সময় আসলাম এবার গেটটা বন্ধ আসলো, তো ভিতরে ঢুকতে পারলাম না, তো গেটের ভিতরের থেকে হাত বাড়াইয়া রেকর্ডিং করলাম। এটা দেখতে পারায় মিলেনিয়র সেন্টার, হ্যাঁ, আর এটা হলো মেন টাউন। আর মেন টাউনে একটা জিনিস তোমার দেখাই, যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবা। ডিফারেন্সটা হয়েছে তোমরা হরন, গাড়ির হরন, গাড়ির হরন নাই, সবে নিয়মে চলার, কোনো হরন শুনতে পারায় প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, কোনো হরন শুনছো না। এটা হইলো তোমার মিজোরামের আইজলের একটা হইলো ভালো গুণ, বুঝতে লাগে, মজা লাগছে জিনিসটা, শিক্ষাও পাইলাম যে নিয়ম মানলে মানুষই চায় সব কিছু হইতে পারে। আমি যেখানে থাকি শিলচার, এখানে তো ঘুম থেকে উঠিয়ে ভেবে 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 চলতেই থাকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বহুত অন্ধকার রুমের ভিতরে, না কারণ আছে, এখন বাজে রাত্রে 2টা, নতুন জায়গা যাওয়া হইতো, তাই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠিয়ে গেলাম। কই যাওয়া হইব আপনারা দেখানি হইব। আমরা এখন রেডি হইমু, তারপরে রওনা দিব, সেই জায়গাটার নাম বলা হবে, ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গাইড হয়ে গেছি, আর এখন আমরা নতুন যেটা ডেস্টিনেশন আছে এইদিকে যাইলাম। ভিডিওর সাথে জড়িত থাকো আর দেখতে থাকো ভিডিওটা।
এক পয়েন্টে জায়গা নিচে আছি, এখান থেকে ট্যাক্সি চেঞ্জ করতে লাগবো, আর নতুন একটা ট্যাক্সি ধরতে লাগবো, আর ইগুর চার্জেস 300। এখানে ওয়েট করতে লাগে, ট্যাক্সি বর্তমানে নাই। আর এখন বাজতে আছে 3টা বাজে, ওয়েট করাম দেখি কি হয়। তো বন্ধুরা, এখন আমি ড্রপিং পয়েন্ট থেকে হাঁটিয়ে হাঁটিয়ে যাইলাম, এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট বলে হাঁটতে লাগে। তো এখন হাঁটিয়ে রওনা দেওয়া শুরু করছি। এখন कोहराई कोहरा है भाई, कोहरा ही कोहरा है। मैं অমলেশ পরে বাদ করলাম ভাই। বন্ধুরা কইতেছিলাম, আমি আর হাঁটাহাঁটি করতে পারছি না, আমি দৌড় আরম্ভ করে দিছি। হাঁটিয়া হাঁটিয়া টাইম পাস, দৌড়াইয়া উঠো। আরে ভাই ওহ, সেই মাহল ভাই। সানরাইজ পয়েন্টও আরও অন্য অন্য জায়গার থেকে মানুষ আসলো, তারাও ওয়েট করে সানরাইজ ওঠার। তা আমরাও উঠাইলাম, বহুত মানুষ আসলো এখানে। তারপরে আমরা যে সময় গেছিলাম ওই সময় যাওয়ার পরে দেখি মানে ভিউটা আরও সুন্দর, এইগুলাও রেকর্ডিং করলাম। আর মাহলটা সেই রকমের মাহল হয়ে গেছিলো, সবাই মিলিয়ে গান গাইলাম জুবিনদার। ওই দেখো, তোমরা দেখতেই পারা, সবে ওয়েট করে সানরাইজ হওয়ার ওয়েট করে সবে। আর যে সময় সানরাইজ হইছে, মাই গড যা সুন্দর ভিউ, সানটা পুরা লাল, টমেটোর মতো লাল, পুরা পাকনা টমেটো থাকে যে লাল, এরকম লাল বাইরিছে সানরাইজটা।
ওই দেখুন এই কতজন মানুষ আছে সানরাইজ ভিউ দেখার লেগে আইছে রেখে, কিন্তু একটা জিনিস নোটিস করুন যে জায়গাটা পরিষ্কার রাখছে, মানে ডাস্টবিনে ফেলাইছে জিনিসগুলা, বহুত কিছু আছে শিকার। আমি থাকি যেখানে ম্যাক্সিমাম মানুষ যেখানে যায় এই জায়গাটারে শেষ কইলাই, যে ডাস্টবিন কিছু ইউজ করে না, সব কাচরা এক জায়গায় ফেলাই আই যাব। তারপরে গেলাম পকল্যান্ড পার্কও, এখানে গিয়া এই কারটা চলানো বহুত ইচ্ছা আসলো আমার, আমি এই কারটাও চলাইলাম। রেকর্ডিং করতে পারছি না, আমরা দুইজন আসলাম, দুইজনে কার চলাই তাই গেছিলাম, রেকর্ডিং করা গেছে না। রেকর্ডিং করার আগে মানে গাড়ি চলানোর আগে কয়েকটা ভিডিও ফটো উঠছিলাম, এগুলাই অ্যাড করলাম। এই 2 দিনের ভিতরে আমরা যতটুকু ঘুরছি বহুত মজা লাগছে ঘুরিয়া। তোমরাও যদি যাও ভবিষ্যতে একটু টাইম দিয়ে দিও, আমরা 2 দিনের লেগে গেছিলাম, 2 দিনের ভিতরে বহুত জায়গা ঘুরছি। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করিও। টাটা বাই বাই, আবার দেখা হইব।